আপনাদের সবাইকে স্বাগতম আবারও ইংলিশ 10 মিনিট ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা তামারের মধ্যে দেখেছি যে ইজ আর দিয়ে কীভাবে শত শত এবং হাজার হাজার বাক্য তৈরি করতে পারি সেই সম্পর্কে আলোচনা। তাহলে মনোযোগ সহকারে দেখো, আমরা যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে খেয়াল করি তাহলে ইজ আর এর অর্থ হচ্ছে সিম্পলি পাবে হয়। তো ইজ আরটা নিয়ে যদি আমরা আলোচনা করি এবং ইজ আরটার বিষয়টা যদি আমরা শত শত বাক্য বা হাজার হাজার বাক্য তৈরি করতে চাই তাহলে ইজ আর এর একটা স্ট্রাকচার আপনাদের মাইন্ডে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি যে কিভাবে সেই স্ট্রাকচারটা হবে। আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে থাকি দেখছি যে সেখানে লেখা আছে অলরেডি ইজ, আমরা লিখবো ডিয়ার প্লাস ইজ আর প্লাস একটা নাম্বার লিখবো, নাম্বার প্লাস নাউন প্লাস প্লেস। আমি আবার বলছি ডিয়ার প্লাস ইজ আর প্লাস নাম্বার প্লাস নাউন প্লাস প্লেস। একমাত্র আপনাদেরকে সিম্পলি ভাবে বোঝার বিষয়টা আসলে কিরকম আমরা তৈরি করতে যাব পরে। আমি কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখুন। এখানে সর্বপ্রথম ব্ল্যাকবোর্ডের মধ্যে দেওয়া আছে যে দেয়ার। আমরা প্রথম যে কোনো একটা বাক্য বানাতে গেলে সর্বপ্রথম আমরা দেয়ার ইউজ করবো এবং দেয়ারের পরে দেওয়া আছে যে ইজ আর অর্থাৎ দুটো থেকে যে কোনো একটা শব্দকে আমরা সিলেক্ট করব। আর কখন করবো সেটা আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেবো। ইজ আরটা আমরা কখন নেব, ইজ আর এর পরবর্তীতে অবশ্যই সেখানে একটা নাম্বার দেখা যাচ্ছে। তো সেই নাম্বার অনুযায়ী আমরা একটা নাম্বারকে সিলেক্ট করবো। অর্থাৎ আমি কয়টা দিয়ে ইংলিশ বলতে চাইছি, একটা দিয়ে বলবো বা 10টা দিয়ে বা 100 যাই দিয়ে বলি না কেন সেটা আমরা সিলেক্ট করবো। দেন পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে একটা প্লেস, অর্থাৎ এখানে একটা প্লেসকে আমরা সিলেক্ট করতে হবে। দেন আমরা একটা সেন্টেন্স তৈরি হবে। তাহলে কিভাবে সেটা তৈরি হবে সেই বিষয়টা এখন বলতে যাচ্ছি। আমি প্রথমে একটা দেয়ার নিলাম, দেওয়ার পরে আমি একটা ইজ নিলাম, ইজের পরে একটা নাম্বার নিতে হবে। কেননা আমি যেহেতু ইজ নিয়েছি, এই যে ব্যাপারটা চলে এসেছে ইজ আর এর ব্যাপারটা, যে আমি যেহেতু একটা নাম্বার নিয়েছি তখন আমি ইজ নেব। তো ইজের পরে আমি এ অথবা ওয়ান ইউজ করা যাবে না, এ মিনস দেয়ার ইজ এ। দেন আমি একটা নামকে সিলেক্ট করলাম। ধরুন সাপোজ আমার গ্রামের মধ্যে স্কুলের ব্যাপারে আমি প্রশ্ন করছি, তো স্কুলের মধ্যে আমি স্কুল লিখলাম। এখন স্কুলটা কোথায় পড়েছে সেটা আমার গ্রামের মধ্যে পড়েছে, তো সেজন্য আমি লিখলাম ইন মাই ফেস। অর্থাৎ টোটাল বাক্যটা কি হয়েছে, দেয়ার ইজ এ স্কুল ইন মাই ভিলেজ। অর্থাৎ আমার গ্রামের মধ্যে কি আছে, একটা স্কুল আছে। এখন আপনি চিন্তা করুন, আমি যদি এভাবে বাক্য তৈরি করি তাহলে অনায়াসে কত বাক্য তৈরি করতে পারতেছি। আমার বাড়িতে কি কি আছে উদাহরণ খেয়াল করবেন। আমার বাড়িতে কয়টা, আমার বাড়ির মধ্যে কয়টা ঘর আছে, আমি যদি সেটা কারো কাছ থেকে জানতে চাই তাহলে আমার সেটা ইউজ করতে হবে। অর্থাৎ দেয়ার লিখতে হবে, দেয়ারের পরে কি করতে হবে, আপনাকে অবশ্যই ইজ আর সিলেক্ট করতে হবে। তাহলে আমি আপনাকে একটু আগে বলে দিয়েছি ইজ কিন্তু একটার ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর একের অধিক 2, 3, 4, 5, 6, 7 এরকম যত যাবেন আপনি উপরে যত যান আপনাকে আরটা ব্যবহার করতে হবে। দুইটা জিনিস কিন্তু ক্লিয়ার মাথায় রাখতে হবে। তাহলে কি হলো, দেয়ার আর এখানে ইউজ করতে পারবেন যে আমাদের বাড়িতে কয়টা আছে, 5টা ঘর আছে। দেয়ার আর 5 হোম ইন মাই হাউস। আমাদের বাড়িতে 5টি ঘর আছে, আমাদের বাড়িতে 5টি রুম আছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আমাদের বাড়িতে 5টি মোটর বাইক আছে, তাহলে কিন্তু সেই উদাহরণটা সেটা দিয়ে দেওয়া যাবে যে দেয়ার আর 5 মোটর বাইক ইন মাই হাউস। আমাদের বাড়িতে 5টি মোটর বাইক আছে। এখন আপনি চিন্তা করেন একটা বাড়ির মধ্যে কত কিছু থাকতে পারে। আমি কিন্তু আপনাদেরকে শত বলছি, আমার মনে হয় না যে এই দুইটা এই একটা স্ট্রাকচার এবং দুইটা শব্দ দিয়ে আপনারা যে কত রাত দিন যদি আপনারা সেন্টেন্স তৈরি করেন তাহলে কিন্তু শেষ হবে না। খেয়াল করেন, আমার বাড়ি থেকে যদি আমি শুরু করি, আমার ঘর, আমার টেবিল, আমার যদি বলা হয় যে আমাদের 10টি টেবিল আছে, আমার কিন্তু বলা যাবে না। আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিষয়টা আমার বলা যাবে না, আমাদের দিয়ে প্রশ্নটা করতে হবে সবসময়। আমাদের গ্রামে কতজন ডাক্তার আছে সেটা দিয়ে প্রকাশ করতে হবে, আমাদের গ্রামে কতজন লিডার আছে সেটা দিয়ে প্রকাশ করতে হবে, আমাদের গ্রামে কতটি রোড আছে সেটা দিয়ে প্রকাশ করতে হবে, অর্থাৎ রাস্তা আছে, আমাদের গ্রামে কতগুলি স্কুল আছে সেটা দিয়ে প্রকাশ করতে হবে, মসজিদের কথা বলে মস্ক দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন চলে যায় আমরা গ্রামের মধ্যে, কিন্তু আমি বলি নাই শত শত গ্রামের মধ্যেই রয়ে গেছে নাম, আমি সেগুলি বলি না, আপনারা সেটি প্র্যাকটিস করবেন। আমি একটু দূরে চলে যাই। কোথায়, আমরা যদি চলে যাই আমাদের শহরে, সাপোজ ঢাকাতে বলি যে ঢাকায় কতটি শপিং মল রয়েছে,
শপিং মল কতটি ঢাকায়, মানে ঢাকায় 10টি শপিং মল রয়েছে। সেই প্রশ্নটা করতে গেলে কিন্তু, সরি, সেই বাক্যটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের ঢাকাতে 5টি শপিং মল রয়েছে। ঢাকা নিয়ে যদি কথা বলি, ঢাকাতে কতগুলি শপিং মল আছে, আমি যদি বলি যে ঢাকাতে 10টি শপিং মল আছে, খুব হাই কোয়ালিটির 10টি শপিং মল আছে, সেই উদাহরণটা আমি কিভাবে দেবো, যে 10টি সেরা শপিং মল রয়েছে ঢাকায়। সো দেয়ার আর 10 শপিং মল ইন ঢাকা, ইন দ্য ঢাকা। দ্যাটস ওয়াই আমরা বুঝতে পেরেছেন তো, ক্লিয়ার? এখন ঢাকাতে তো আমি একটা উদাহরণ দিয়েছি। আমি যদি বলি বাংলাদেশ সম্পর্কে, আমাদের বাংলাদেশে কতজন মন্ত্রী আছে? সরি, এটা প্রশ্ন হচ্ছে, আমি আসলে বাক্য বলতে যাচ্ছি। আমাদের বাংলাদেশে 10 জন মন্ত্রী আছে। There can keep minister in the বাংলাদেশ। আমরা যদি ঢাকা সম্পর্কে আরো কিছু বলতে যাই, আমাদের বাংলাদেশে 10টি নদী আছে, সেটাও কিন্তু এটা দিয়ে হবে। আমাদের বাংলাদেশে 100টি গ্রাম আছে, সেটাও কিন্তু সেটা দিয়ে হবে। আমি যদি বলি বাংলাদেশে 100 জন কবি আছে, সেটাও কিন্তু সেটা দিয়ে হবে। অর্থাৎ আপনি চিন্তা করুন একবার, যে আমি যদি বাংলাদেশের এই সম্পর্কে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু বলতে পারতেছি সেখানে। এখন যদি আমি একটু বাইরে চলে যাই, সাপোজ ধরেন আমি বিদেশ সম্পর্কে কথা বলতে চাচ্ছি, অর্থাৎ ওয়ার্ল্ড নিয়ে আমি এরকম বাক্য বলতে চাই যে আমাদের পৃথিবীতে 225টি দেশ আছে। সো দেয়ার আর, এখানে কিন্তু আর ব্যবহার করা হচ্ছে, আমি একটু আগে ক্লিয়ার করে দিয়েছি। ইজ আর এর ব্যবহারটা সবসময় আপনার মাথায় রাখতে হবে। আমি যখন একটা কোনো কিছু প্রকাশ করতে যাব তখন কিন্তু সেখানে ইজ দিয়ে ব্যবহার করবো, আর যখন বেশি কিছু ব্যবহার করতে যাব তখন কিন্তু আমি আর দিয়ে ব্যবহার করবো। তো আমি বিশ্বের কথা যখন বলতে যাচ্ছি তখন কিন্তু আমি অনেক বলতে যাচ্ছি, যে 225টি দেশ আছে সারা পৃথিবীতে। তখন সেই বাক্যটা যদি আমি তৈরি করতে যাই, তাহলে ওই সময় টাকচারটাকে ফলো করে আমাকে লিখতে হবে কি, আমাকে লিখতে হবে দেয়ার আর 225 country in the world, অর্থাৎ পৃথিবীতে 225টি কি রয়েছে, দেশ রয়েছে। এইভাবে যদি আমি পৃথিবী সম্পর্কে আরো প্রশ্ন করতে চাই, আমাদের পৃথিবীতে 100টি অথবা 50টি কি রয়েছে, সায়েন্টিস্ট রয়েছে, অর্থাৎ বিজ্ঞানী রয়েছে। আমাদের পৃথিবীতে এতজন কি রয়েছে, ব্যাংক রয়েছে, এতগুলি ব্যাংক রয়েছে। অর্থাৎ আপনি যে কোনো প্রশ্নই করেন না কেন, আপনি যদি সেটা বলেন যে আমার লন্ডনে একটি বাড়ি আছে, ঠিক সেই প্রশ্নটাও কিন্তু এই টাকচারটা দিয়ে অবশ্যই আপনি মেক করতে পারবেন। সো ভেরি ইজি। আমি মনে করি আপনারা যদি শুধু ইজ আরটাকে ফোল্ড করে, এবং বিশেষ করে আপনাকে টাকচারটা মাথায় একদম ক্লিয়ার এইভাবে রাখতে হবে, দেয়ার প্লাস ইজ আর প্লাস নাউন প্লাস নাম্বার প্লাস নাউন প্লাস প্লেস, অর্থাৎ দেয়ার প্লাস ইজ আর প্লাস নাম্বার প্লাস নাউন প্লাস প্লেস। এটা আপনাকে মাথায় একদম মুখস্থ রাখতে হবে, যে কেননা আপনি যখনই কোনো কিছু বানাতে যাবেন তাহলে অবশ্যই টাকচারটাকে ফলো করলে আপনার অটোমেটিক্যালি একটা সেন্টেন্স হয়ে যাবে। আশা করি আর আমাকে লং না করে ভিডিওটা এখানে আমি সংক্ষিপ্ত করতে যাচ্ছি। আপনারা বারবার এই ভিডিওটা দেখবেন, দেখে আপনারা এবার প্র্যাকটিস করবেন। আর আমার তাম্বাই অনুযায়ী আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি শত না, আপনার সারাদিন রাতও যদি পরিশ্রম করে লেখেন সেন্টেন্স, শুধু এরকম সেন্টেন্স, তাহলে মনে হয় না শেষ করতে পারবেন। কারণ আপনার বাড়িতে কতগুলি রয়েছে আমি সেটাও বলেছি, আপনার থানাতে, আপনার জেলাতে, আপনার দেশে, আপনার বিভাগে, আপনার দেশে, আপনার ওয়ার্ল্ডে কত কিছু রয়েছে। আপনি সব প্রশ্ন এই ধরনের আপনি বাক্য তৈরি করতে পারবেন। আরেকটা বিশেষ কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু আজকে আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে আপনারা বাক্য তৈরি করবেন। এখন এই ধরনের বাক্যকে ঠিক উল্টো করে আপনি কিভাবে প্রশ্ন করবেন, যদি এই ধরনের ভিডিও পেতে চান এবং এই ধরনের বাক্য তৈরি করতে চান, এই ধরনের প্রশ্ন কপি করতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমরা এর প্রশ্ন সম্পর্কে জানতে চাই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে কি শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ।